নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে একেবারে সারাটা দিন একটা ব্যস্ততম দিন এবং খুব ভালো দিন, শুভ দিন। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যারা এসছে, মোনাদি, সুমনদা, ওদের ছেলে বাবাইয়ের জন্মদিন। আপনাদেরকে গতদিন বলছিলাম, তো আজকে সেই দিন। এখন দুপুরবেলা প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, তো সবাই তো ব্যস্ততা, যাদেরকে নিয়ে হবে। এবার যাদেরকে বলতে খুব ঘরোয়াভাবে ওর কিছু বন্ধুবান্ধব, তাদের পরিবার আর পাশাপাশি থেকে নিয়ে খুব ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান হবে। তো সবাই ব্যস্ততা, মাঠে রোয়া ছোঁয়ার কাজ চলছে, এইভাবে তো হয় না দুপুরবেলা টাইম মতো, তো ওই জন্য রাত্রিবেলাতে। আর আমি সকালবেলায় ওদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে লুচি আলুর তরকারি আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সেটা করে রেখে আর সৌরভকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। ওর পরীক্ষা ছিল, আজকে থেকেই শুরু হয়েছে। তো ওকে পরীক্ষা হয়ে গেলে ওকে বাড়ির দিকে পাঠিয়ে দিয়ে আর আমি চলে গেছিলাম বাড়িতে। আজকে তো সোমবার, পূজা দিতে তো আমি প্রত্যেক সোমবারেই যাই, থাক আর যা কিছু সমস্যা থাক পার করে যাই। তো সেই মতো চলে গেছিলাম আর এখন এই আসছি। আর খুব ব্যস্ততম আর কি, সব এখন চারিদিকে এদিক ওদিক অনেক কিছু সামলানোর ব্যাপার আছে, সব মিলিয়ে মিশিয়ে থাকছে। আপনারা দেখতে থাকুন, আজকে পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। একেবারে সকালবেলা লুচি আলুর তরকারি করে সকালের খাওয়াটা হয়েছিল, তারপরে হলো ডাল আর আলু ভাতে ভাত। কে কে খেয়েছে, কি করেছে আমি জানি না, এখন যাই দেখি। আমি না যাওয়া পর্যন্ত মনে হচ্ছে কেউ খায়নি, না কি অবস্থা, খেয়েছে? হ্যাঁ জানি। আর আমার এই ব্যাগে আছে মিষ্টি। আমি ও বাড়িতে গেছিলাম আর এমনি ফোন করা ছিল, তো একেবারে আমাদের পাড়ায় যে দাদার কাছ থেকে মিষ্টি নিই, যে কোনো অনুষ্ঠানে, বাড়ির যে কোনো কাজে কর্মে, সেখান থেকেই মিষ্টিটা নিয়ে আসা হয়েছে। আর আমি এক্ষুনি যেটা করলাম, মাংস, খাসির মাংসটা নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো। এনে ফ্রিজে দিইনি। কেন? এক্ষুনি তো রান্নি আসবে। হ্যাঁ হ্যাঁ, রান্নি আসবে একটু পরে, পরিষ্কার টরিষ্কার করতে। আজকে যেহেতু সোমবার, সোমবারে সাধারণত বাড়িতে তো আমাদের নিরামিষ খাওয়া হয়। তো আমরা বাইরে কোথাও গেলে, বিশেষ করে আমি বাইরে কোথাও গেলে আমি বাছি না, কিন্তু সুস্মিতা বাছে। আর আপ্যায়ন, যেহেতু এটা একটা কমার্শিয়াল জায়গা, তো এখানে তো আর সোমবার বাছার কোনো ব্যাপার করা যায় না। তো যেহেতু আমরা আবার এখানে বাসও করছি, কাজেই আমরা কিন্তু সোমবারে নিরামিষ খাওয়া দাওয়া করি, কিন্তু যখন গেস্ট থাকে তখন আমিষ চলে। কিন্তু সুস্মিতা বাড়িতে হোক বা আপ্যায়নে হোক কখনোই সোমবারে আমিষ খায় না। তো আজকে ও আমিষ খাবে না, আর আজকে ও রান্নাও করবে না। সেই জন্য আজকে এই অনুষ্ঠানে রান্না করার জন্য আমার এক ভাই, সে রান্নাবান্না করে, কম বয়সী ছেলে, কিন্তু গ্রামে টুকটাক রান্নাবান্না করে, তো তাকে নিয়ে আসা হচ্ছে। সে রান্না করবে, ও প্রফেশনালভাবেই রান্নাবান্না করে। তো ওই আজকে অনুষ্ঠানের রান্নাবান্না করবে, সুস্মিতা ওই রান্নাবান্নাটা করবে না। তাছাড়া সুমনদা বারবার বলেছিল যে দেখো আমরা যাব, এই যে অনুষ্ঠানটা হবে, তোমার বন্ধুবান্ধব যারা, তারাই আমার বন্ধুবান্ধব, কারণ গতবারে এসে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে তার একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে। তো তাদেরকে নিয়ে আমরা, তাদের পরিবার নিয়ে যখন একসঙ্গে বসবো, গল্প করব, কথা বলবো, আর সুস্মিতা দি রান্না করবে, এটা যেন না হয়। রান্নাবান্নাটা অন্য লোকের দায়িত্বে, আর আমরা অনুষ্ঠানে সকলে অংশ নেব। যাই হোক, এভাবেই মোটামুটি চলছে। আজকে তো সকাল থেকে ব্যস্ততা চলছে, জন্মদিনের অনুষ্ঠান আজকে। আর জন্মদিন উপলক্ষে আমাদের যে ডাইনিং রুম রয়েছে সেখানে একটু লাইটিংয়ের ব্যবস্থা হবে। আমার বন্ধু কমল এসছে, ও একটু লাইট টাইট লাগাবে। আর যা যা কাজকর্ম হচ্ছে, প্রস্তুতি সকাল থেকে, তো আপনাদের এখন থেকে পরপর যেগুলো হবে সবগুলোই আপনাদেরকে দেখাবো। আর কুকিংয়ের পর্বে মূল অনুষ্ঠানটা থাকবে আগামীকাল, তো আপনারা দেখতে থাকুন। আমাদের লাইটম্যান কমল চলে এসছেন। লাইট সাউন্ড গোসাবা ব্লকের ভিতরে একটা পরিচিত নাম কমল। না, আসলে নিজের কথা নিজে কেউ বলে না, সেটা যে তুই বলবি সেটাও আমি আশা করি না। তো যাই হোক, কমল হচ্ছে লাইট সাউন্ডে আমাদের এলাকায় খুবই পরিচিত।
তো এই জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে যে সন্ধ্যাবেলাতে যেহেতু প্রোগ্রামটা হবে, রাত্রে খাওয়া দাওয়া, তো একটু রঙিন আলো ব্যবস্থা থাকবে। জয়দেবটা এখনো আসলো না। কানুদা মাঠে ধান রুচ্ছে, কানুদা প্রদোষদা দুজনই বর্ষার জন্য একটু ওদের ওই পাতা নষ্ট হয়েছিল, ওই জন্য দেরি হয়েছে রোয়া ছাওয়ার ব্যাপারটা। তো ওদের দুজনের কথা মাথায় রেখে কিন্তু এই রাত্রে করে দিয়েছি প্রোগ্রাম। হ্যাঁ, না না, ওরা আসবে, তা লোকজন কাজ করছে তো ওই জন্য। ওটা নয়, কেসটা হয়েছে কদিন আগে প্রচন্ড বৃষ্টি হলো না, ওই বৃষ্টিতে তো পাতা নষ্ট হয়েছে, সব পাতাও যেমন ডুবে গেছে, মাঠে ডুবে গেছে। এবার জাস্ট এই দুটো দিন একটু স্ল্যাগ গিয়েছে, যার জন্য মাঠে প্রচুর আবার লোক লেগেছে। যেখানে যেটুকু গ্যাপ গুলো ছিল সেগুলো সব রিকভার হচ্ছে। পুরোটা তো ইয়ে হয়নি, হ্যাঁ পুরোটা তো মানে পুরোটা এই বোর্ডে লাইন আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পাঁপড় ভাজা হয়েছে? তো পাঁপড় ভাজা নিজে হাতে করে এলো, ডাল পাঁপড় ভাজা চলছে এটা। ও ঠিক আছে ঠিক আছে, ওকে। আজকে প্রদোষদা আসবে, প্রদোষদার ফ্যামিলি নিয়ে। কানুদা আসবে ছেলে নিয়ে। তো কানুদার ফ্যামিলি তো এখন সোনারপুরে আছে, ছেলে সোনারপুর ভর্তি হওয়াতে বড় ছেলেকে নিয়ে বৌদি ওখানে আছে, কানুদার ছেলেকে নিয়ে আসবে। আর জয়দেবও পরিবার নিয়ে আসবে, এদিকে কমলও, ওর মেয়ে, গিন্নি সকলেই আসবে। সব মিলিয়ে মিশিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে আমাদের একটা বেশ পিকনিক গোছের আজকের প্রোগ্রামটা থাকছে। আর এই যে সুমন বাবু আমাকে 3 মাস আগে থেকে বলেছে যে তোমার বন্ধুরা আমার বন্ধু, তোমার বন্ধুদের নিয়েই প্রোগ্রাম করব। কমলের মেয়ে একটু বড়, আর সুমনদার ছেলে, আমাদের বাবু, ওদিকে জয়দেবের ছেলে, এরা একটা গ্রুপ। না বড় বলতে মানে একটু এদের থেকে বড়। ও না, মানে ছেলেদের যে এরা 5, 4, 3 এই জায়গায়, আর ও 7-এ 6-7-এ, কাজেই একটু সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, একদম রেসপেক্ট, সে প্রাপ্য, দিদি বলতে হবে। হ্যাঁ এই মুহূর্তে আমাদের যেহেতু টিপলিগিরি বাজার যেতে হবে খুব দ্রুততার সাথে, সেখানে একটা আজকে যেহেতু বাজার বসে, আর আমাদের এই অনুষ্ঠানের মাছের খুব প্রয়োজন। আমরা ফোন করে বুক করে রেখেছি, ফোন করে যেহেতু বুক করেছি, দাদনে মাছের বুক হয়েছে, সেখানে আমরা যদি একটু দ্রুত না যাই তাহলে ওই মাছটা আমরা পাবো না একদম। আর যেহেতু আছে সুমনদারা খুব একটা অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সমস্ত ব্যাপারটা পলাশকে করতে হচ্ছে, সেটা ব্যাপারটা হচ্ছে যেহেতু পলাশ আমার ছোটবেলার খুব ক্লোজ বন্ধু, এবার ওর সৌজন্যে সুমনদার সঙ্গে পরিচয় হয়ে গেছে, সুমনদা এখন সবার বন্ধু হয়ে গেছে, সুমনদাও আমাদেরও বন্ধু হয়ে গেছে একদম। সেক্ষেত্রে একটা দায়বদ্ধতা, একটা ভালোবাসা সেই জায়গায় এসে গেছে যে আজকের এই অনুষ্ঠানে মাছটা আনা বা অনুষ্ঠানটাকে একটু সুন্দর করে করে তোলা, সেজন্য একটু আমরা বুক করে দিয়েছি ফোনে যে মাছটা বুক করা, এখন দ্রুত যেতে হবে, চলো সেখানে মাছটা তাড়াতাড়ি দিতে হবে। কানুদা আর প্রদোষদা চাষের কাজ করছে বলে তাদেরকে জোর দিতে পারছি না, ওরা ঠিক সময় মতো আসবে। তো ওদেরও দোষ দেবো না, কেন বলতে শোন, এই বর্ষা কদিন ধরে প্রচন্ড বর্ষা হলো, হ্যাঁ সেই বর্ষার পরে এই দুটো দিন একটু বর্ষা কমাছে, জলটা একটু কমেছে, আর এরপর না রুলে প্রচুর লেট হয়ে যাবে। এবারে আমাদের ওই যে বাজারে আজকে যাচ্ছি, আমাদের এই দ্বীপের এক প্রান্তে সেই বাজারটা, মূলত এই বাজারটা বসে শুক্রবার, কিন্তু এই সাম্প্রতিককালে বাজারটা সোমবারেও বসছে, মানে সপ্তাহে 2 দিন। আর এই বাজারটা আপনাদেরকে সুন্দরবন কুকিং এর পর্বে প্রায় 2 বছর আগে একবার দেখিয়েছিলাম, একবার না 2-1বার দেখিয়েছি। হাট বসেছে শুক্রবারে দত্ত নদীর পাড়ে। তো আজকে যদিও শুক্রবার না সোমবার, তো সোমবারে ওই হাটটা ইদানিং করে বসছে, আমরা সেই হাটে যাচ্ছি মাছ কিনতে, আর মাছ কিনে এক্ষুনি চলে আসবো। তো যাওয়ার পথে আপনাদেরকে একটু যেখানে যাচ্ছি সেখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করব, সেই জন্য ক্যামেরাটা অন করেছি। বিশ্বদা কিন্তু মাছ নিয়ে বাজার থেকে অপর পারে চলে গেছে, তাহলে আমাদের কি এপারে? না, আমি এখন আর টিপলিগিরি বাজার যাবো না। কোথায় যাবো? আমরা এখন লাক্সপান্দি হয়ে সোজা ওই টিপলিগিরি বাজারের অফার পারে ওখানে চলে যাবো, দ্রুত বাইক চালাবো। ও অলরেডি আমাদের এক বন্ধু সুলভ মানুষ, তিনি
বিশ্বদা, তিনি মাছ, আমরা ফোন করেছি, মাছ কিনে তিনি আবার ছোট্ট একটা খেয়া রয়েছে দত্ত নদীর, সেই খেয়া পেরিয়ে অপোজিট পারে চলে গেছে। তো মাছ আনতে আমরা এখন সেখানে যাব। শুক্রবারের বাজারে আর যাওয়া হবে না, ঠিক তার অপোজিটে আমরা যাব। তো আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, তোমরা এখানে কি খেলা খেলছো? এই খেলাটার নাম কি গো? মাছ ফুল। ছোটবেলায় কিন্তু আমরাও খেলতাম মাছ ফুল। আমাদের গ্রামের একটা পরিচিত খেলা ছোটদের, মাছ ফুল। এই যে মাছ ফুল খেলার জন্য দাঁড়িয়ে আছে, বসে আছে। মাছ ফুল খেলার কি নিয়ম, কিরকম ভাবে খেলে মাছ ফুল? হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। এই মেয়েটা আবার ওদিকে মুখ লুকিয়েছে। তাহলে তোমরা মাছ ফুল খেলো? কাদা তো কোথায় কোথায় লেগেছে। এই হচ্ছে শৈশব। আমরা এখন যাচ্ছি বাইকে করে, আর যাওয়ার পথে একটা খাল দেখুন, খালে প্রচুর শাপলা, শাপলা আছে, কচুরিপানা আছে, আর এখানে লাল শাপলা। খুব সকালবেলা এই শাপলাগুলোকে ফুটতে দেখা যায়, আর রাতের বেলাতে মূলত শাপলাগুলো ফোটে। খুব সকালে হলেও প্রস্ফুটিত শাপলা দেখা যায়, কিন্তু আমরা এই বিকালবেলা যাচ্ছি, দেখার অপশন নেই। আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবারের যে হাট বসে টিপলিঘেরি বাজার, কিন্তু আমরা এখন যাচ্ছি লাক্সবাগান বাজারের গা ধরে। লাক্সবাগান বাজারের গা ধরে আমরা যেখানে যাচ্ছি ঠিক তার অপোজিটে শুক্রবারের বাজার, টিপলিঘেরি বাজার। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান দিকে ছোট্ট যে বাঁধ উঁচু হয়ে আছে, এটা হচ্ছে নদী বাঁধ, আর তার ওপারে নদীর চর। এখানে নদী কম, চড়া বেশি, আর সেই চর জুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য। আর এটা হচ্ছে দত্ত নদীর চর। তো আমরা দত্ত নদীর গা ধরে এখন চলে যাচ্ছি লাক্সবাগান বাজার হয়ে লাহিড়িপুরের দিকে। সামনেই লাক্সবাগান বাজার, আমরা লাক্সবাগান বাজারের উপর দিয়েই যাব। গোবিন্দভোগ চাল নিতে হবে, আসার পথে নেব, মনে করবি। এই যে দত্ত নদী, এখানে দেখা যাচ্ছে ছোট্ট নদী, আর এখানে একটা খেয়া পরিষেবা আছে। তো এই খেয়া এপার ওপারের যোগসূত্র তৈরি করেছে, একমাত্র যোগাযোগের মাধ্যম। আর এই যে নদীটা একই দ্বীপের ভিতরে বেশ কিছুটা এসে নদীটা মজে গেছে। এই যে নদী, আর ওপারে দাঁড়িয়ে আছে খেয়া, ঠেলা মারলে এপারে চলে আসবে। আমরা লাক্সবাগান বাজারের মধ্যে প্রবেশ করলাম। আমার গতিবেগ সেই এক পাশে ছোট নদী, তারই পাশ দিয়ে ছোট্ট রাস্তা, দুধারে সবুজ বনানী, তার মধ্য দিয়ে দুই বোন যাচ্ছি। সেই জসিমউদ্দিনের ওই নিমন্ত্রণ কবিতাটা আছে না, সেই কবিতার পটভূমির উপর দিয়ে আমরা আছি এখন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ভাই। আমরা যেখানে আসার কথা বলেছিলাম টিপলিঘেরি বাজার আমাদের সামনে, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টিপলিঘেরি বাজারের একেবারে অপোজিট পারে। আর দত্ত নদীটা দেখুন এখানে কতটা ছোট হয়ে গেছে। সামনে ওপারে টিপলিঘেরি, এই যে দত্ত নদী, ওপারে টিপলিঘেরি বাজার। শুক্রবারে হাট বসে, আর সাম্প্রতিককালে এটা সোমবারেও হাট বসে। ওই যে এটা হচ্ছে ফেরিঘাট, ওপারে ছোট্ট ডিঙি খেয়া, এটা কিন্তু কোনো ইঞ্জিন চালিত না, হাল বেয়ে নিয়ে যেতে হয়। আর এপারে এই জেটি, পাশে পুরানো জেটি, আর এধারে এই জেটিটা নতুন নির্মাণ হয়েছে। আর সব গ্রামের মানুষজন হাটে বাজারে যাওয়ার সময় দূর দূরান্ত থেকে যারা আসেন, আগে তো
পায়ে হাঁটা ছিল, এখন সাইকেল, ভ্যান, রিক্সা, মোটর সাইকেল, প্রচুর মোটর সাইকেল দেখতে পাচ্ছি এখানে দাঁড়ানো আছে। আর যার জন্য আমরা এত দ্রুত আসলাম, এই যে আমাদের বিশ্বদা। বিশ্বদা কেমন আছো? মোটামুটি আছে। তো আমরা এই দাদাকে ফোন করেছিলাম মাছের জন্য, রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটু যেতে লেট হচ্ছে, নদীর টাটকা মাছ যেন পাই। তো দাদা মাছ কিনে রেখেছেন, এই যে এখানে রাখা আছে, এই যে একটা অন্তত, এই যে একদম প্যাকেট করা, একদম কাঁচ মতো। দাঁড়া, এটা খুলে একটু পরে আপনাদেরকে দেখাবো, কুকিং এর পর্বে আপনারা দেখতে পাবেন। একদম নদী থেকে ওই খুব বেশি হলে আধা ঘন্টা আগে নদী থেকে উঠেছে রূপলি মাছ, একদম জঙ্গলের। ওরা তো সবে আনলো মেরে একদম। ও, এই হচ্ছে মাছ, খাসির মাংস ওটা রেখে এসছি, আর মাছটা নিয়ে যেতে এলাম। ঘাটে নতুন একটা অশ্বত্থ গাছ লাগানো হয়েছে, তার ফলও এসেছে। আর এই ফলগুলো এত সুন্দর দেখতে লাগছে, লাল লাল ফল সবুজ পাতার মাঝে, এটা অসাধারণ। এই অশ্বত্থের তলে দাঁড়িয়ে রয়েছি, এবার এখান থেকে আমরা চলে যাব। কমলও গাড়ি ঘোরাচ্ছে, দাদাও আমাদের জন্য ওয়েট করছিল, চলে যাচ্ছেন। ঠিক আছে দাদা, যেও আমাদের ওদিকে। ওদিক থেকে খেয়া পার হয়ে মানুষজন আসছেন বাজার করে, আর আমরাও এখান থেকে এবার চলে যাব। চলো, মাছ এই ব্যাগে নেওয়া, এটা ভুলে গেলে হবে না, যার জন্য আসা। এই তো, এই ওভেনটা ঠিক আছে তো? যাও নিয়ে যাও। আমরা এইমাত্র এখানে চলে এলাম মাছ নিয়ে। এটা কে গো? এই তোমার নাম কি? নাম বলো, নাম বলো। এদিকে তাকাও দেখি, কি নাম? জয়দেবের ছেলে অর্ক আছে না? এই যে আমাদের ভাই জয়দেব পরিবার নিয়ে সপরিবারে চলে এসছে। তোমরা সব কেমন আছো? সোনামা, কি গো তুমি সাজুগুজু করে এসছো তো আজকে? তোমার কি হয়েছিল? বাবলি, খারাপ হয়ে গেছিল। এ সুস্মিতা, বাইরের দিকে এসো, দেখো কারা এলো। আমরা কিন্তু এই সোনামের, বলো বলো বলতে তো আমি তো নিয়ে বলো 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 বলো। এই সোনামার অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন আরো একটু পুচকি মতো ছিল, এখন একটু বড় হয়েছে, আবার দেখছি চুলের কাটিং করেছে। এই কাটিংটা কে দিয়েছে? তোমার বাবা নাকি? এখানে কিচ্ছু রাখেনি, বাবা দিয়েছে। দেখোছো কিরম দিয়েছে? তুমি আমার কাছে আসবে তো, আমি ভালো কাটতে পারি। চলো, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এটাকে। চলো 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 চলো, তোমার তো ফোনে পাওয়া যাচ্ছে না। ও ওরকম মাঝে মধ্যে ভ্যানিশ হয়ে যায়। সপরিবারে একসঙ্গে আসতে একদম একদম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? পথে কোনো অসুবিধা হয়নি তো? দুর্গম পথ। ওদের বাড়ি কিন্তু এইখানকার থেকে সোজা ওই পাড়া, আমাদের একদম আপ্যায়নের সোজা ও মাথায় রাস্তাতে। এবার প্রদোষদা আর কানুদা ওরাও আসছে, আর কমলের পরিবার ওরাও এক্ষুনি এসে যাবে। ওরা মাছ নিয়ে তো এক্ষুনি ফিরলো, আর ওরা চলে গেছে এদিকে ঘরের থেকে জিনিসপত্র বয়ে বয়ে ওদিকে সব নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক। হ্যাঁ, ওভেন, সিলিন্ডার থেকে গামলা, মাছ, সবজি, বাজার সবকিছু। মাছটা পরে এসছে, যা কিছু বাজার ছিল সব, এখন মাছ চলে এসছে। আমি এখন ওরা কাটবে, এইগুলো নিয়ে যাচ্ছি। আর আজকে তো সোমবার, আমাদের এই সাইডটা হচ্ছে, এই রুমটাকে আমরা বাড়ির তালিকায় রেখেছি, আর ওপাশটা তো গেস্ট রুম, গেস্ট হাউস, যেহেতু মানুষজন আসবেন, নিরামিষের তালিকায় রাখা হয়নি, সোমবারটা চলে, তো সেই কারণে ওই পাশে হবে। আর আজকে যেহেতু সোমবার, আমি খাওয়া দাওয়া করবো না বা করবো না, ওই জন্য রান্নাবান্না আর করছি না। রান্নাবান্না আমাদের একজন ভাই, তাকে বলা হয়েছে, এসছে, এখন হাতে হাতে সবাই মিলে হেল্প করব, রান্নাবান্না সেই করবে। এখন একে একে তো জিনিসপত্র সব নিয়ে যাওয়া হয়েছে। আর আজকে ঠিক করে
আমাদের এই কলেজ যেখানটায় জল আর কি নিয়ে আসা হয়, জল বেশি পরিমাণে লাগবে, সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে, জলই আসেনি। আবার দুবার করে যাওয়া হয়েছে ওখানে। তারপর যখন হলো না, তারপরে সব ছেলেদেরকে পাঠিয়ে দিলাম বিনা পানি ওখানটায়। বিনা পানি তো ওই জলের ট্যাঙ্ক আছে, মানে যখন টাইম মতো জল না হলেও ওখানে স্টকে থাকে, সেখান থেকে গিয়ে নিয়ে এসছে। তাদেরও আসতে দেরি হয়েছে। মোটামুটি এইভাবে মিলিয়ে মিশিয়ে তোড়জোড় চলছে আর কি। আর সন্ধ্যাও হয়ে এসছে, বাইরের দিকে দেখে বুঝতে পারছেন অন্ধকার হয়ে এসছে। সৌরভ পড়তে চলে গেছে, আর এখন আমিও যাব ওই মাথার দিকে। সব গোছগাছ চলছে। তো আজকে এই অনুষ্ঠানটা একরকম পিকনিকের মোডেই হবে সবকিছু। তো একের পর এক কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো সবকিছু আপনারা দেখতে পাবেন আগামীকাল ঠিক বিকাল 3টায় সুন্দরবন কুকিংয়ে। তো আজকের ডায়েরি পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই বাবাইকে আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হয়, ভালো মানুষ হতে পারে, এটাই আমাদের সবার চাওয়া থাকবে। আর সবাই আপনারা ভালো থাকবেন। আর দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।